বঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ চরমে। শোনা যাচ্ছে বিজেপি চলতি সপ্তাহেই তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতে পারে। তবে সূত্রের দাবি, এই ইস্তেহারে নতুনত্বের ছোঁয়া খুব একটা নেই, বরং তৃণমূল কংগ্রেস সরকারের জনপ্রিয় প্রকল্পগুলোর আদলেই তৈরি হয়েছে প্রতিশ্রুতির খসড়া। ফলে প্রশ্ন উঠছে, নাম বদলেই কি বদলাবে ভোটের ফল, নাকি আবার এগিয়ে থাকবে ঘাসফুলি? প্রার্থী নিয়ে একাধিক কেন্দ্রে বিক্ষোভের মাঝেই বিধানসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশের প্রস্তুতি নিচ্ছে বিজেপি। সূত্রের খবর, চলতি সপ্তাহেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে ইস্তেহার প্রকাশ হবে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস দিদির 10 প্রতিজ্ঞা সামনে এনে রাজনৈতিক লড়াইয়ে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছে। স্বাভাবিকভাবেই যা চাপ বাড়িয়েছে বিজেপির উপর। প্রতিশ্রুতি ঝুলি ভারী করে বাংলায় ঘুরে দাঁড়াতে চাইছে বিজেপি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রাথমিকভাবে সুবিধাজনক জায়গা থেকেই শুরু করছে শাসক শিবির। বিজেপির সম্ভাব্য নির্বাচনী ইস্তেহারে মূল কথা নতুনত্বের অভাব এবং রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির অনুকরণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা লক্ষ্মীর ভান্ডারের আদলে বিজেপি অন্নপূর্ণা ভান্ডার নামে একটি প্রকল্প আনতে পারে, যেখানে মহিলাদের মাসিক 3000 টাকা ভাতা দেওয়ার প্রতিশ্রুতি থাকতে পারে। একইভাবে যুবসাথীর অনুকরণে যুব শক্তি প্রকল্পের মাধ্যমে বেকার যুবকদের জন্য ভাতা ঘোষণার সম্ভাবনাও রয়েছে। এছাড়া পরিকাঠামো উন্নয়ন, যেমন উত্তর দক্ষিণ হাইওয়ে নির্মাণ, বেহালা থেকে বালুরঘাট বিমান পরিষেবা চালু এবং গভীর সমুদ্র বন্দর তৈরির প্রতিশ্রুতি থাকতে পারে। কর্মসংস্থানকে বড় ইস্যু করে বিজেপি পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফেরানোর কথাও বলছে। এদিকে পর্যবেক্ষক মহলের কথা, রাজনৈতিক বাস্তবতায় এখনো এগিয়ে শাসক শিবিরে। সরাসরি জনমুখী প্রকল্প, তৃণমূল স্তরের শক্তি এবং বাংলার মেয়ে ইমেজকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় যে সুবিধাজনক অবস্থানে রয়েছেন তা অস্বীকার করা কঠিন। ফলে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত জনভিত্তির বিরুদ্ধে লড়াইয়ে বিজেপিকে শুধু প্রতিশ্রুতি নয়, বিশ্বাসযোগ্য বিকল্প হিসেবেও নিজেকে প্রমাণ করতে হবে, যা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। কনাদ দাশগুপ্তর রিপোর্ট, কলকাতা টিভি।